দর্শক এই মুহূর্তে বাংলাদেশ জামাত ইসলামের আমিরের জামাত ডক্টর শফিকুর রহমান পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা দিল্লি না ঢাকা গোলামি না যাবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আজকে 10 দলীয় কোজোট আয়োজিত পলাশবাড়ি পাইলট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি, আজকের এই জনসভার সম্মানিত প্রধান অতিথি, মানবতার ফেরিওয়ালা বলে যিনি উপাধি পেয়েছেন বাংলাদেশে আমির জামাত ডক্টর শফিকুর রহমান, বিশেষ অতিথি আছেন আমাদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সহকারী সেক্রেটারি জেনারেল জনাব আব্দুল হালিম ভাই, উপস্থিত আছেন আমাদের মোহতারম জেলা আমির, জেলা নেতৃবৃন্দ, 10 দলীয় জোটের নেতৃবৃন্দ, উপস্থিত সংগ্রামী জনতা, প্রশাসনের ব্যক্তি ভাইরা এবং সাংবাদিক বন্ধুগণ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 10 দলের কোজোট ব্যাপকভাবে জনগণ সমর্থিত হয়েছে। বাংলাদেশে 10 দলীয় জোটের সরকার গঠিত হবে ইনশাআল্লাহ। আমাদের আমির জামাত বলেছেন যে আমরা প্রথম লড়াই শেষ করেছি ফ্যাসিবাদের বিরুদ্ধে, দ্বিতীয় লড়াই হলো দুর্নীতির বিরুদ্ধে। তিনি বলেছেন যে জামাত ইসলামের এমপিরা তারা কোনো দুর্নীতি করবে না, তারা ট্যাক্স ফ্রি গাড়ি নেবে না, তারা সরকারি প্লট বরাদ্দ নেবে না। এটা শুধুমাত্র তার পক্ষে বলা সম্ভব যিনি তার প্রতিশ্রুতিশীল এবং সৎ লোকের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের আমির জামাত। আমি আমার কথা শেষ করতে চাই, কিছু দাবির কথা বলছি। এটা হলো গাইবান্ধা একটা মেডিকেল কলেজ হওয়া অবশ্যই দরকার, জামাত ইসলামীদের প্রোগ্রামে এটা আছে। এরপরে কৃষি বিশ্ববিদ্যালয় হতে পারে গাইবান্ধায়। এরপরে বালাসী বাহাদুরাবাদ সেতু, এটা দ্বিতীয় যমুনা সেতু হওয়া দরকার। এরপরে গোবিন্দগঞ্জের ইস্যু না, এটা উত্তরবঙ্গের ইস্যু। আমরা ইপিজেড চাই, রংপুর ইপিজেড যারা গোবিন্দগঞ্জের নির্ধারিত স্থান আছে সেটাকে প্রতিষ্ঠা করার জন্য আমরা অনেক দাবি করেছি। আমি নতুন করে আমির জামাতকে স্মরণ করে দিতে চাই, গোবিন্দগঞ্জে ইপিজেড করার নির্ধারিত জায়গা আছে, পূর্ব সিদ্ধান্ত আছে, এটা বাস্তবায়ন হওয়া দরকার। আর রংপুর সুগার মিল মহিমাগত ছিল, 20 সালে বন্ধ হয়ে গেছে। এটা বর্তমান সরকার চালু করতে চেয়েছিল, কিন্তু সেটা ছিল তৃতীয় ফেজে। এখন দেখা যাচ্ছে ফার্স্ট ফেজ গুলো চালু হয় নাই। এর আধুনিক কলকাতা সহ রংপুর সুগার মিল মহিমাগঞ্জে নতুন করে চালু হওয়ার জন্য আমি দাবি জানাচ্ছি। এরপরে কোথাশ্বরে শিল্পনগরী করার জন্য পদ্ধতিগত কাজ করা আছে, এটাও প্রতিষ্ঠা করা যাবে। আমি আমার জুলাই ঐক্যে বিশ্বাসী যারা আমরা এই 10 দলীয় জোট, আমরা দুর্নীতি করবো না, আমরা ওয়াদা করেছি। আসুন নতুন ভাবে বাংলাদেশ গড়ার জন্য, ন্যায় ইনসাফের ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ার জন্য আহ্বান জানিয়ে দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ গড়ার আহ্বান রেখে আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশে বাতিলের আতঙ্ক জাকবার সংগ্রামী নেতা রাশেদ প্রধান, জাকবার সংগ্রামী নেতা রাশেদ প্রধান। বিসমিল্লাহির রহমানির রহিম। গাইবান্ধা জেলা নির্বাচনী সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আজকের এই সমাবেশের প্রধান অতিথি, জাতীয়, আঞ্চলিক এবং জেলা পর্যায়ে 10 দলীয় নির্বাচনী ঐক্যের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সাংবাদিক ভাইয়েরা, প্রিয় গাইবান্ধাবাসী, আসসালামু আলাইকুম।
আপনারা এসেছেন প্রধান অতিথির বক্তব্য শোনার জন্য। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনাদের অঞ্চলের নামটাই বড় সুন্দর, গাই গরুকে বেঁধে রাখার জন্য গাইবান্ধা। সেই দড়িগুলা তৈরি আছে তো নাকি? গাই গরুর জায়গায় এবার চাঁদাবাজদের বাঁধতে হবে, দুর্নীতিবাজদের বেঁধে রাখতে হবে, সন্ত্রাসীদের বেঁধে রাখতে হবে। না ভোটের পক্ষে যারা কথা বলছে তাদেরকে লাল কার্ড দেখিয়ে 12 তারিখ হাকে জয়যুক্ত করতে হবে। আমার হাতের আঙ্গুল কয়টা? গাইবান্ধা জেলার আসন কয়টা? এই 5টা আঙ্গুল যখন এক হয় তখন যেই মুষ্টি হয়, সেই মুষ্টিবদ্ধ হাত তুলুন, কসম করুন আগামীর প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে গাইবান্ধার 5টি আসন আমরা দাঁড়িপাল্লায় জয়যুক্ত করে উপহার দিব। কথাবার্তা পরিষ্কার। লন্ডন থেকে এক নতুন মুফতি এসেছে, উনি নির্ধারণ করছেন কে মুসলমান আর কে বিধর্মী। এসব চলবে না। আগামীর বাংলাদেশ ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে 10 দলের ঐক্যের বাংলাদেশ। সবাই ভালো থাকবেন। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম।